পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 5টি আয়াত একত্রে একসাথে উল্লেখ করেছেন। 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত সূরা বাকারা। 183, 84, 85, 86, 87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজান, রোজা এবং রোজার আনুষঙ্গিক বিধিবিধান এই সম্পর্কিতে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওইখানে সব আছে। রোজা রাখবে কয়দিন, কোন মাসে রোজা রাখবে, কেন রোজা ফরজ করা হলো, অসুস্থ ব্যক্তির জন্য রোজার হুকুম কি, মুসাফিরের জন্য রোজার হুকুম কি, একেবারে মাজুর একেবারে দুর্বল আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তার জন্য রোজার হুকুম কি, রমজানের রাত্রে বিধান কি, রমজানের দিনে বিধান কি, খাওয়া পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়ার অনুমতি কতক্ষণ, এই সব। এরপরে এতেকাফের কথা, এরপরে দোয়ার কথা, এরপরে চাঁদ উঠলে ঈদের দিনের তাকবীর এবং এই জাতীয় সব কথা এই অল্প 5 আয়াতের মধ্যে উল্লেখ করে মাসাইল, ফাজাইল, লক্ষ্য উদ্দেশ্য। এরপরে শেষ আল্লাহ তাআলা যে কথাটা বলে এই আলোচনাটা সমাপ্ত করছেন, রোজার আলোচনা, এইখানে এই কথাটা বলছেন শেষ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আল্লাহ তোমাদের জন্যে আমার আয়াতগুলো সুস্পষ্টভাবে বলে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আয়াতগুলো একেবারে স্পষ্ট বলে দিলাম, পরিষ্কার করে দিলাম। কেন? আল্লাহ তাআলা বলেন 183 নম্বর আয়াত যেখানে রোজার আলোচনা শুরু করেছেন, ওইখানে যে কথাটা লাস্টে বলছেন, আবার লাস্টের আয়াতে ওই কথাটা আবারও বলছেন, একই কথা। প্রথমে একবার বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা দিলাম? আল্লাহ বলেন যেন তোমরা হতে পারো মুত্তাকি, যেন তোমাদের মধ্যে অর্জিত হয় তাকওয়া, এই জন্য দিলাম। এবার আল্লাহকে যদি বলেন, লাস্টে আল্লাহ আবার বলছে কেন সব কথা স্পষ্ট করে বলে দিলাম, খোলামেলা সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম, একই উদ্দেশ্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা হতে পারে মুত্তাকি। এক কথা। 183 নম্বর আয়াতও বলছে রোজা দিলাম কেন? বলেন না, যেন মুত্তাকি হইতে পারে, যেন অর্জিত হয় কি তাকওয়া। আমি অহরহ এটা বলি ভাই, ও কথা কর, দুই একটা শব্দ তাকওয়া, এই শব্দটা যতবার বলবেন অতবার আপনার নেকি হইব, নেকি হবে না? কথা বলেন। কিন্তু আপনি মাথা লাইলেন কি লাভ হইব? মনে করেন কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার জবাবে উত্তর না দিয়া সর্বোচ্চ কতবার মাথা লাড়লে একবার উত্তরের সমান হয়? আছে এমন? চিন্তা করে একবার, মানে একবার ওয়া আলাইকুম সালাম না বলে 10 বার মাথা লাড়লে সমান হবে না? কয়বার? 11 বার। তাইলে আপনি কম, তাই অথচ এত ভালো ছিল 10 বার মাথা না লাইড়া একবার ওয়া আলাইকুম সালাম কইয়া দিলে ঝামেলা শেষ হয়ে যেত, নেকিও জমা হয়ে যাইত। না, আমরা বুঝা মাথা লাড়ে বেশি। জি, তো এই জন্য বললাম মা বোন আপনারাও বোঝেন। আল্লাহ তাআলা বললেন কেন রোজা দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য তাকওয়া। উদ্দেশ্য কি? তাকওয়া। আবার এখন আল্লাহ বললেন লাস্ট কথা, ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, সব মাসআলা, রোজার, অসুস্থ ব্যক্তির রোজা, মুসাফির ব্যক্তির রোজা, এরপরে একেবারে দুর্বল অক্ষম ব্যক্তির রোজা, এরপরে রমজান রোজা কতদিন, আইয়ামাম মা'দুদাত, কতদিন, এটা কোন মাসের রোজা, এরপরে রোজার সাথে সম্পৃক্ত এতেকাফ, এই যা কথা
সব কিছু আল্লাহ বলেন স্পষ্ট ভেঙ্গে ভেঙ্গে আমি আল্লাহ বলে দিলাম, তাও উদ্দেশ্য লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন অর্জিত হয় তাকওয়া, যেন হতে পারে মুত্তাক। তাহলে বোঝা গেল মাহে রমজানের মূল টার্গেট আমার মধ্যে তাকওয়া অর্জন হওয়া। কি অর্জন হওয়া? তাকওয়া। এই বিষয়টা নিয়েই আমি অল্প একটু কথা পেশ করতে চাই। মাহে রমজান রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন আমার উদ্দেশ্য বান্দা ইমানদার তোমার মধ্যে তাকওয়া অর্জন হবে। তাহলে তাকওয়া অর্জিত হওয়া আমার মধ্যে, এটা অন্যতম টার্গেট, অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কথাটা শুরু করছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। তাফসীরের মধ্যে আছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কোনো ইমানদার মুসলমানের উচিত কোরআনুল কারীমের এই শব্দটা যখনই শুনবে তখনই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, যে আমার মাওলা আমার ঈমান গ্রহণ করেছেন, এই কারণে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমি যখন বললাম আমি ঈমান আনলাম, আমি যখন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি ঢুকে গেলাম এই শব্দে। আল্লাহ তাআলা বলেন বান্দা খুশি হইলাম, গ্রহণ করলাম তোমার ঈমানের কালেমা শাহাদাত, আমিও তোমাকে বরণ করে নিলাম, অতএব তুমি এবার আমার আহ্বানের অন্তর্ভুক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতক্ষণ পর্যন্ত তুমি ছিলা ইয়া আইয়ুহান নাসের অন্তর্ভুক্ত, হে লোক সকল, হে মানুষের মধ্যে তোমারে রাখছিলাম। যখনই তুমি এই কালেমা পড়লা তুমি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে গেল, এবার তুমি শুধুই আমার হয়ে গেল। আমার আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালি, আল্লাহ বন্ধু। কার বন্ধু? আল্লাযীনা আমানু, যত লোক ঈমানদার আল্লাহ বলেন আমি তাদের বন্ধু। আমি তাদের কি? ওরাও আমার বন্ধু, আমিও তাদের বন্ধু। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে বলছি মাওলা আমি আপনাকে ভালোবাসি, তিনিও ওইখান থেকে বলছে বান্দা আমিও তোমাকে ভালোবাসি। আমি বললাম আল্লাহ, তিনি বললেন বান্দা। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, আমিও রাজি তুমিও রাজি। যখন দুজনেই রাজি ফাদখুলি ফি ইবাদি, তাহলে আমার এরম উভয় পক্ষে রাজি এমন আরো কিছু বান্দা আছে, তুমি তাদের সাথে ঢোকো, একত্র হয়ে আমার জান্নাতে আসো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিম, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা যারা তোমরা আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার মোলাকাত কামনা করো, আমি আল্লাহ তাআলা মৃত্যু নামের এক শরাব, মৃত্যু নামের এক পেয়ালা তোমাদের কাছে পাঠাবো, সেটা পান করে মালাকুল মউতের হাতে ধরা দিয়ে আমার কাছে চলে আইসো। আমার মোলাকাত চাইছিল না তো সেটা পাবা। মৃত্যু ফাইন্না আজালাল্লাহ, আমার পক্ষ থেকে আজাল মৃত্যু আসবে, লাআতিন উপস্থিত হবে, সেটা গ্রহণ করো, সেটা গ্রহণ করে আমার কাছে চলে আসো। আমরা কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাবে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু মরণ এটা একটা পোলের মতো, পোল ব্রিজের মতো, সাঁকোর মতো, সাঁকো, সাঁকো বুঝেন না? পোলের মতো, সাঁকোর মতো। যেই ব্রিজের যেই সাঁকোর এই পাশে এক বন্ধু, সেই পাশে এক বন্ধু, দুই পারে দুই বন্ধু দাঁড়ায়া, এপারের বন্ধুর নাম ইমানদার, ওই পারের বন্ধুর নাম আল্লাহ। এপারের বন্ধু ফজর জোহর আসর মাগরিব ইশা আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ জিকির তাসবিহ তেলাওয়াত কান্নাকাটি সব কিছু দিয়া বারবার ডাকে ওপারের সেই বন্ধুকে। কাকে? মানে আল্লাহকে। আল্লাহ তাআলা ওই পার থেকে ডাকে, এই পোল পার হইয়া আসো, আমি বন্ধুর সাথে মিলিত হও। আর এই পোল পার হওয়া মানেই হলো মৃত্যু। আল মাউতু জাসরু,
মৃত্যু একটা পোল, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোল এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলাইয়া দিবে। তাহলে ইমানদার কার বন্ধু? আল্লাহ কার বন্ধু? ইমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। এটা দুনো দিক থেকে, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু। রাদিয়াতাম মারদিয়া, এমন জীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। তো যখনই আমি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খুশি হওয়া যে যখনই আমি শুনলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে ডাক দিছে, আমাকে ডাক দিছে। কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার এই শব্দ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দ্বিতীয় কথা হলো কোরআনুল কারীমের যত জায়গায়, মানে 89 বার, এই প্রত্যেকবার যেখানেই এই আয়াত আছে, এই শব্দ আছে, সেখানে মুফাসসিরিনে কেরাম বলে প্রত্যেক ঈমানদারের উচিত এ কথার সাথে সাথে হৃদয়ে ভাবা যে আমার মাওলা এই মুহূর্তে আমাকে শুধু ডাক দিছে না, ডাক দিয়া ছেড়ে দিবে না, ডাক দিছে, আদর করে কাছে ডাকছে, কোনো একটা কিছু হয় করতে বলবে, নয় কোনো একটা জিনিস ছাড়তে বলবে। কথা বুঝছেন কিনা? এজন্য যতবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ততবার হয়তো কোনো আমর আছে, নয়তো কোনো তরক আছে, হয়তো কিছু করতে বলছে, নয়তো কিছু ছাড়তে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই যে হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছে। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই যে লা, হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ যেন ভুলিয়ে না দেয়। এটা করবা না, এমন আচরণ করবা না যে আচরণ তুমি আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর স্মরণকে ভুলে গেছো। এই যে একবার একদিকে নিষেধ, কোনোটা না করা, কোনোটা করা, এই হলো এই 89টা আয়াতের বৃষ্টি। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়াও তো দরকার। তো এটা বুঝলেন কিনা? দুই কথা বুঝলাম কিনা? এক নাম্বার হলো যখনই শুনলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই দিলের মধ্যে কি যে বেজালাইতে আছে নাকি, এটা মনে করা না, কি হওয়া? খুশি হওয়া যে আমার মাওলা আমাকে কি করেছেন? ডেকেছেন, আমার ঈমান তিনি গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অ্যাকসেপ্ট হওয়া, গ্রহণ হওয়া, এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড়। আল্লাহ যদি বলে তোমার ঈমান গ্রহণ করলাম, তাহলে এ কথার নিশ্চয়তা আছে যত নাফরমানি হোক, জাহান্নামে লক্ষ বৎসর, কোটি বৎসর আযাব ভোগ করার পরেও যদি ঈমান অ্যাকসেপ্ট হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে আমাকে জান্নাত দেবেই দেবে। খুলুদ মিনান নার, চিরস্থায়ী জাহান্নাম থেকে আমি বেঁচে গেলাম। এটাও তো অনেক বড় পাওয়া, এটাও তো অনেক বড়, এটাও তো অনেক বড়। এজন্য এটা বলে খুশি হওয়া, এটা একটা আমল। আর এ কথা ভাবা, এখনই আমার আল্লাহ আমাকে হয় কিছু করতে বলবেন, নয় কিছু কি করতে বলবেন। তো এই আয়াতে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা করণীয় বলছেন, করতে বলছেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কুতিবা, ফরজ করা হয়েছে। ঈমান আনার কারণে আমাকেই শুধু আপনি আপনারে মহব্বত করে ঈমান আনলাম, বিনিময়ে এখন আপনি আমারে উপাস ফেলা রাখবেন, এই তো না। এটাই চাইলেন বুঝি? আল্লাহ তাআলা বলেন না বান্দা, রাগ হইও না, মন খারাপ করো না, তোমার আগে যত ঈমানদার ছিল সব ঈমানদারের সিফাত এটা, সবাইকেই আমি এই বিধান দিয়েছি। কাজেই ঈমানদারের একটা সিফাত এটা, ঈমানদারের একটা গুণ এটা, ঈমানদার রোজা রাখে। ঈমানদার কি রাখে? রোজা রাখে। এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা মুমিনের সিফাত, গুণ, যে ঈমানদার। এজন্য আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই শব্দের কিন্তু অনেক ব্যাখ্যা তাফসীরের মধ্যে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর,
এ কথার একটা ব্যাখ্যা তো বললাম যে তুমি মন বুঝো এটা বান্দা, যত লোক ইমানদার, সমস্ত ইমানদার সেই সাইয়্যিদুনা আদম থেকে সর্বযুগের ইমানদারের একটা বৈশিষ্ট্য যে ইমানদার রোজাদার হয়। ইমানদার কি হয়? তাফসিরে লিখছে নামাজের বিধান কোন উম্মত কোন নবীর আমল থেকে খালি ছিল না। প্রত্যেক নবীর আমলে প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য নামাজ ছিল। হ্যাঁ, পরিমাণে, ওয়াক্তে, সময়সীমা কম বেশ ছিল, কিন্তু নামাজের মৌলিকত্ব ছিল। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল এবং হাজেরা বিবি ওনাদেরকে আল্লাহর ঘরের কাছে রেখে আইসা আলাদা হইয়া তখন যেই কথাটা আল্লাহর কাছে বলেছিলেন ওই আয়াতের মধ্যে আছে রব্বানা লিয়ুকিমুস সালাহ। এই যে আল্লাহ আমার বিবি বাচ্চা যেন নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল তখনও কি ছিল? নামাজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আমি মুসা নবীকে যাওয়ার টাইমে বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার সময় আমি মুসা নবীকে দেখছি কবরের মধ্যে তিনি দাঁড়াইয়া নামাজ পড়তেছে, এটা আমি দেখে গেছি। রাআইতু মুসা কাইমান ইউসাল্লি, মুসা নবীকে আমি দেখছি সে কি করতেছে? নামাজ। তাহলে মুসা নবী তো আমাদের নবীর আমলের না, তো উনি কি এর নামাজ পড়েন? তাহলে বোঝা গেল হার নবীর জন্য, সমস্ত উম্মতের জন্য কি ছিল? নামাজ। নামাজ মুমিনের সিফাত, নামাজ মুমিনের দায়মি কি সিফাত। নামাজ বিহীন মুমিন হয় কেমন? আগের যুগেও হইছে না, তো এখনকার যুগে হবে কেন? এখনকার যুগে হবে কেন? হ্যাঁ, এই কথা যদি আমরা বুঝাইতে পারতাম, এই এক কথা যদি আমরা বুঝাইতে পারতাম যে হ্যাঁ মা, আপনার ছেলেটা নামাজ পড়ে না, এটা মুসলমানের মহিলার মায়ে, মুসলমান মায়ের সন্তান, অথচ নামাজ পড়ে না, এই ছেলেটা মুসলমান থাকে কেমন? আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার মেয়ে ফজর পড়ে না, আপনার ছেলে ফজর পড়ে না, অথচ আপনি বলতেছেন আপনার ছেলে শিক্ষিত হইতেছে। আরে কি কর না, এই পাগলামি কে শিখাইল? কে শিখাই? কে শিখাই? আপনার ছেলে বাংলা না পড়ে, শিক্ষিত হয় কে কইছে? আপনার ভূতে অঙ্ক না পড়ে, শিক্ষিত হয় কইছে? শিক্ষিত হয় কইছে? আপনার ছেলে পদার্থ জীববিজ্ঞানে না পড়ে, আপনার ছেলে রসায়ন বিজ্ঞানে না পড়ে, শিক্ষিত হয় বলছি কি? বাংলা পড়লে শিক্ষিত হয়, অঙ্ক পড়লে শিক্ষিত হয়, ফয়সালা দিছে কে? কোরআনের কোন আয়াত এটা? কে বলছে এটা? কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যার জিন্দেগিতে তেলাওয়াতে কিতাব নাই, যার জীবনে আত্মিক পরিশুদ্ধি তাজকিয়া নাই, যার জীবনে তালিমুল কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর তালিম নাই, আল্লাহ বলছে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এটা বিহীন, কোরআন তিলাওয়াত, অন্তরের পরিশুদ্ধি, কোরআন সুন্নাহর তালিম বিহীন, আল্লাহ তাআলা বলেন সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? পথভ্রষ্ট, সে পথহারা। লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট দলাল, একেবারে খোলামেলা 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 গুমরা, খোলামেলা পথহারা, কোরআনবিহীন, সুন্নাহবিহীন, তিলাওয়াতবিহীন, তাজকিয়াবিহীন। তাজকিয়া মানে আল্লাহওয়ালাদের সাথে যেই মেহনত, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে অন্তরের যেই পরিশুদ্ধি। এই যে আমরা শায়েখের কাছে আসি কিসের জন্য? ব্যবসার বরকতের জন্য না? কথা বলেন না কেন? ব্যবসার বরকতের জন্য, জিভু তহনের লেগা, আর্থিক পরিশুদ্ধির জন্য, আর্থিক পরিশুদ্ধির জন্য। কিছুক্ষণ থাকলে আখিরাত মনে হয়, ঠিক কি না বলেন না? চেহারার দিকে তাকাইলে আখিরাত মনে হয়, বয়ান শুনলে নিজের আমলের জজবা, ইলম আরো বেড়ে যায়। আল্লাহর নবী বলেছেন মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলে আল্লাহ মনে হয়, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের ইলম বেড়ে যায়, ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে হয়, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহর নবী বলেন এমন প্রিয় মানুষের সংস্পর্শ অবলম্বন,
এমন নেককারের সাথে থাকো। তিন জিনিস। চেহারা দেখলে কি মনে হয়? আল্লাহর কথা মনে হয়। কথা শুনলে কি হয়? ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। আর আমল দেখলে কি মনে হয়? আখিরাত মনে হয়। আমরা ওই দিন পড়তেছিলাম শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আকাবির কা রমাজান কিতাবে আছে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 60 বছর যিনি বুখারী পড়াইছেন, হাদিস পড়াইছেন, এত বড় জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, মদিনাতে মসজিদে নববীতে যিনি 10 বছরের চাইতে বেশি হাদিস পড়াইছেন, সাহারানপুর দারুল উলুম দেওবন্দের পাশে মাজাহিরুল উলুম সাহারানপুর ইউপির ওইখানে একটানা 40 বছরের বেশি হাদিস পড়াইছেন। এত এলেম, এত বড় মানুষ, সারা পৃথিবী সফর করতেন। আফ্রিকা মহাদেশে হাজার হাজার লাখো মানুষ উনার ভক্ত, উনার মুরিদ ছিল। অসংখ্য বেঈমান উনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আফ্রিকায় হজরতের এখনো খানকা আছে, খুলাফারা আছে আফ্রিকার মধ্যে। এই জাকারিয়া রহমতুল্লাহ। সবচেয়ে বড় কথা হলো দাওয়াত ও তাবলীগের সাথীরা দিবানিশি যেই কিতাব পড়ে ফাজাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এত পরিমাণ ব্যস্ততা, ভক্ত মুরিদান আর লোকজন সব সময় উনার সাহারানপুরে ভিড় করে থাকতো। কিন্তু এই কিতাবে লিখছে 40 বছর একটানা এরকমই ছিল জীবন উনার, যে রমজান আসলে এই গোটা পৃথিবীর যত ব্যস্ততা, তালিম, তাদরিস, সব কিছুর থেকে তিনি আলাদা হয়ে একেবারে একাকী দরজা বন্ধ করে বসে যাইতেন। শুধু কোরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ, এই অবস্থা ছাড়া আর কোনো কাজ করতেন না। প্রতিদিন কমপক্ষে 35 পারা কোরআনুল করিম তেলাওয়াত করতেন। এক খতম 5 পারা। 5 পারা বেশি কেন পড়তেন? ওইখানে লিখছে হযরত বলতেন, যদি রমজান 29-এ হয় আর আমার তো নিয়ত 30 খতম, তাইলে তো এক খতম থাইকে যাবে, এই জন্য কুদ্দুর কুদ্দুর বাড়াইয়া রাখি। হ্যাঁ।